বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটা মেয়েদের খুব সাধারণ সমস্যা নিয়ে। অনেকের মেয়ের ক্ষেত্রে দেখা যায় কি মুখে প্রচণ্ড পরিমাণে ব্রণ হয়, পিম্পলস হয়, মুখে স্কিন গ্লো করে না। এসব সমস্যা কিন্তু মেয়েদের প্রায় লেগেই থাকে। তো আমরা তার জন্য কি করি? সবসময় মেডিসিন খাই, নাহলে অনেক রকম ক্রিম ইউজ করি, কিন্তু কিছুতেই কিন্তু সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। অনেক সময় দেখা যায় একটা এজের পর থেকে তো মুখে সাংঘাতিকভাবে ব্রণ শুরু হয়ে যায়। তো তোমরা কি কখনো যোগাসন দিয়ে মুখের ব্রণ ঠিক করার চেষ্টা করেছো? কেউ করনি তো? আজকে আমি তোমাকে সেটাই বলবো যে কি করে তোমরা মুখের ব্রণ ঠিক করবে শুধুমাত্র যোগাসন দিয়ে। আর এটাও বলবো তোমরা স্কিন কি করে গ্লো করবে, তোমাদের স্কিন গ্লো করার জন্য কি কি মুখের মাসেল এক্সারসাইজ করবে সেটাও আজকে তোমাদের সাথে আলোচনা করবো। তো চলো শুরু করি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর বন্ধু। বন্ধুরা, এরকম অনেক মেয়ে আছে যাদের এরকম সমস্যা প্রতিদিন লেগে থাকে, কিন্তু তারা ভীষণভাবে ডিপ্রেসড হয়ে যায় যে মুখে সাংঘাতিক পরিমাণে ব্রণ নিয়ে। তো চলো আমি তোমাকে আজকে দেখাচ্ছি কি কি এক্সারসাইজ করলে তোমাদের মুখের ব্রণ ঠিক হবে, আর কি কি এক্সারসাইজ করলে মুখে তুমি স্কিনে গ্লো আনতে পারবে। তো চলো শুরু করছি ভিডিওটা। তো বন্ধুরা, প্রথমে শুরু করছি তোমরা মুখের ব্রণ কি কি আসন দিয়ে সারাতে পারো। তো প্রথমে একটা কথা বলি, মুখে ব্রণ কিন্তু দুটো কারণে হয়। একটা হচ্ছে তোমার যদি পেটের কোনো সমস্যা থাকে, পেটের কোনো গন্ডগোল থাকে, পেটে খাওয়া ঠিকমতো ডাইজেস্ট হচ্ছে না, কিংবা মেটাবলিজম স্লো হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু মুখে অনেক রকম র্যাশ পিম্পলস দেখা যায়। কিন্তু আবার আরেকটাও হতে পারে কি তোমার হরমোনাল ডিসব্যালেন্স হলে পরেও কিন্তু মুখে এরকম ব্রণ দেখা যায়। তো সেই ক্ষেত্রে তোমরা কি কি আসন করতে পারো সেটাই তোমাদের আজকে আমি দেখাচ্ছি। দেখো, প্রথমেই আমি করব হচ্ছে যোগ মুদ্রা। যোগ মুদ্রা করার জন্য প্রথমে পা দুটোকে পিছন দিকে ভাঁজ করে নাও। পা দুটোকে পিছনে ভাঁজ করে বজ্রাসনের মতো করে বসে যাও। বসে হাত দুটোকে পেছন দিকে ইন্টারলক করো, করে গভীর শ্বাস নাও। শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটাকে মাটিতে ঠেকাও। 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করে রাখো। 30 থেকে 40 সেকেন্ড রাখো, নর্মাল ব্রিথিং রাখবে। তারপরে আস্তে আস্তে শ্বাস নিতে নিতে মাথাটাকে তুলে ফেলো, হাতটাকে ছেড়ে দাও। আরেকবার দেখো, হাতটা পিছনে ইন্টারলক করে দিলাম, ইনহেল করো, এক্সহেল করতে করতেই মাথাটাকে নিচে নামাবো। তারপরে নর্মাল ব্রিথিং রাখো, আবার ইনহেল করতে করতে মাথাটাকে তুলবো এবং এক্সহেল করে হাত দুটোকে ছেড়ে দেবো। এটা তোমরা প্রত্যেকদিন অভ্যাস করবে 4 থেকে 5 বার, 5 থেকে 10 বার এভাবে রিপিটেশন করে, আর প্রত্যেকটা সময় 30 থেকে 40 সেকেন্ড করে আসনগুলো ধরে রাখবে। পরের আসন দেখাচ্ছি। পরের আসন তোমরা করবে হচ্ছে বজ্রাসন। বজ্রাসনটা তোমরা খাওয়ার পরে করবে। খাওয়ার পরে করলেই ভালো, ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু ভীষণভাবে ইমপ্রুভ হয় ওই বজ্রাসন করলে পরে। আশা করি সবাই বজ্রাসন করতে জানো, তাও আমি দেখিয়ে দিচ্ছি। পা দুটোকে ভাঁজ করে মেরুদণ্ডটা সবসময় সোজা করে রাখবে। সবসময় মেরুদণ্ড সোজা করে রাখবে, গোড়ালির উপরে বসবে, পা দুটোকে পিছনে ফেলে দেবে। সবসময় মেরুদণ্ড বডি স্ট্রেট করে রাখবে। এই বজ্রাসন করলে পরে কিন্তু আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে ভীষণভাবে ইমপ্রুভ হয়, সেটা খাওয়া হজম করতে সাহায্য করে। আর খাওয়া যখনই তোমার হজম হবে তখনই তোমার ভালো রাত্রে ঘুম হবে। ভালো রাত্রে ঘুম হওয়ার জন্য কিন্তু তোমার শরীরেও ভালো এনার্জি কাজ করবে, আর মুখের পিম্পলস কিন্তু ঠিক হয়ে যাবে, মেটাবলিজমটাও ঠিক হয়ে যাবে। অনেক সময় স্ট্রেস ক্লান্তির জন্য এরকম হয়। আমি আসনটা ছেড়ে দিচ্ছি। এরপরের আসন দেখো, পরে আমি করব পবন মুক্তাসন। পবন মুক্তাসন করার জন্য প্রথমে শুয়ে পড়ো। শুয়ে পড়েছি। শুয়ে পড়ে কি করবে, পাটাকে আস্তে আস্তে পেটের পর্যন্ত হাঁটুর ভাঁজ করে নিয়ে আসবে। নিয়ে এসে দুটো হাত দিয়ে পাটাকে এরকম ধরে রাখবে। ধরে পাটা পেটের মধ্যে চাপ দেবে। পেটের মধ্যে চাপ দিয়ে থুতনিটাকে হাঁটুর মধ্যে লাগাবে এইভাবে। যারা থুতনি হাঁটুর মধ্যে লাগাতে পারো না তারা হচ্ছে শুধু শুয়ে থাকলেই হবে, কিন্তু এক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যাদের আছে তারা কিন্তু ঘাড়টা উঁচু করবে না। ছেড়ে দিলাম। আবার সেম এরকম পায়ে অপোজিট লেগসে করো। পাটা নিয়ে পেটের মধ্যে চাপ দাও, চাপ দিয়ে থুতনিটা লাগাও। আবার বলছি, যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে তারা কিন্তু থুতনিটা হাঁটুর মধ্যে লাগাবে না। 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করো, করে ছেড়ে দাও। অবশ্যই আসন করতে করতে ব্রিথিংটা নরমাল রাখবে। ছেড়ে দিয়ে রিল্যাক্সেশন করো। 4-5 বার রিপিটেশন করো আসনটা। তারপরে যেটা করব সেটা হচ্ছে সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন করার জন্য আমি আবার শুয়ে পড়ছি। সর্বাঙ্গাসন করার জন্য সর্বাঙ্গাসন
শুয়ে পড়লাম। এবার শুরু করবো আসনটা। প্রথমে কি করব, প্রথমে হাঁটু পর্যন্ত ভাঁজ করো পাটাকে, ভাঁজ করে এবার কোমরটা ধরে পাটাকে উপর দিকে ঠেলো, পাটাকে সোজা রাখার চেষ্টা করবে, উপর দিকে ঠেলো। ব্রিথিংটা নর্মাল রাখো। তারপরে আস্তে আস্তে 30 থেকে 40 মিনিট হয়ে গেলে, 40 সেকেন্ড হয়ে গেলে পাটা ভাঁজ করো, কোমরটা নিচে ফেলে দাও, পাটাকেও সোজা করে দাও, দিয়ে শবাসন করো। এর পরের আসন করবো মৎস্যাসন। মৎস্যাসন করার জন্য প্রথমে তোমরা পদ্মাসন করে নেবে, দুই পায়ে পদ্মাসন করে নেবে। পদ্মাসন করে নিয়ে তারপরে যে এলবো যে আছে আমাদের কুনুইয়ের সাপোর্ট নিয়ে আমরা শুয়ে পড়বো। এই দেখো শুয়ে পড়েছি। শুয়ে পড়ে এবার করবে কি, হাতের দুটো এরকম সাপোর্ট নিয়ে মাথাটাকে ভিতর দিকে ঢুকিয়ে দিবে, এরকম করে ঢুকিয়ে দিয়ে হাতটা দিয়ে বুড়ো আঙ্গুলটাকে ধরে এইভাবে রাখবে। তারপরে আস্তে আস্তে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে উঠে পড়ো। 4 থেকে 5 বার করে রিপিটেশন করো, 30 থেকে 40 সেকেন্ড করে ধরে রাখো। পরের আসন হচ্ছে ত্রিকোণাসন। ত্রিকোণাসন করার সময় দুটো পায়ের মধ্যে এরকম করে গ্যাপ দাও, হাতটা শোল্ডার লেভেল অবধি রাখো, রেখে আস্তে আস্তে এক সাইড বেন্ড হয়ে যাও, উপর দিকে তাকিয়ে দাও। উপর দিকে তাকিয়ে থাকো, হাঁটু বেন্ড করবে না। 30 থেকে 40 সেকেন্ড থাকার পরে আবার ফিরে আসো এবং উল্টো সাইডে করো। উল্টো সাইডে হয়ে গেলে 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখো, তারপরে আবার আগের অবস্থায় ফিরে আসো। তো এই কটা আসন বন্ধুরা করার পরে কিন্তু তোমরা নাড়ীশুদ্ধি প্রাণায়ামটা বা অনুলোম বিলোম প্রাণায়ামটা কিন্তু করতে ভুলে যেও না। এই অনুলোম বিলোম প্রাণায়ামটা আমার প্রাণায়ামের ভিডিও চ্যানেলে তোমরা পেয়ে যাবে, কেমন করে করতে হয়। কারো যদি না জানা থাকে তাহলে সেখান থেকে তোমরা দেখে নিও। তো এই কটা তোমরা আসন করবে শুধু মুখের ব্রণ সারানোর জন্য। এরপর আমি তোমাদের দেখাবো কি করে স্কিন গ্লো করতে হয়। তো বন্ধুরা, স্কিন গ্লো করার জন্য তোমরা যে এক্সারসাইজগুলো করবে সেটা এখন দেখাচ্ছি। সেটা দেখো, প্রথমে এরকম সুখাসনে বসবে। সুখাসনে বসে প্রথমে হচ্ছে মুখটা এরকম করে ফোলাবে, যেরকম করে ফুলিয়েছি মুখটা এখন ফোলাবে। ফুলিয়ে একবার ডান দিক একবার বাম দিকে তোমরা মুভমেন্ট করবে। দেখো এরকম করে 10 বার 15 বার 20 বার এরকম মুভমেন্ট করবে। মুভমেন্ট করলে কি হবে, আমাদের এই যে চোয়াল মাসেলগুলো যেখানে ফ্যাট জমে থাকে সেগুলোতে ভীষণভাবে স্ট্রেচ হবে এবং সেখানে কিন্তু ফ্যাট লস করবে এবং তোমার মুখের স্কিনও গ্লো করবে। ব্লাড সার্কুলেশনটাও ঠিক হয়ে যাবে। ব্লাড সার্কুলেশন মিনিমাম ঠিক হলে পরেই কিন্তু মুখের স্কিনটা গ্লো করে। আচ্ছা, 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে আবার এরকম করে মুখটা ফোলাবে, ফুলিয়ে এবার প্রেস করবে। কেমন করে প্রেস করবে সেটাই দেখো। মুখটা প্রথমে ফোলাও, মুখটা ফুলিয়ে এরকম দুটো আঙ্গুল দিয়ে যখন আমি মুখে প্রেস করব, শুধু এরকম করে ধরে রাখলে হবে না, এটাকে ভেতর দিকে চাপ দিতে হবে। ভেতর দিকে চাপ দিতে হবে। চাপ দিলে দেখবে এই জায়গাগুলোর মধ্যে একটা হালকা হালকা স্ট্রেচ হচ্ছে। এই যখনই তোমার এখানে স্ট্রেচ হবে তোমার এখানে ব্লাড সার্কুলেশনগুলো কিন্তু অ্যাক্টিভ হতে শুরু করে দেবে। আবার দেখাচ্ছি, দেখো এরকম করে প্রেস করবে। মিনিমাম 20 টাইমস করতে পারো বা হচ্ছে 30 টাইমস করতে পারো। তো যার যেরকম সুবিধা সে সেরকম করবে, তবে 20 থেকে 30 টাইমস করলেও ভালো। তো পরেরটা দেখো, পরের যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে লিপ মুভমেন্ট করা। লিপ মুভমেন্ট কেমন করে করবে, এরকম করে লিপ মুভমেন্ট করবে। এটাও একটা ফেশিয়াল এক্সারসাইজ। এবার সব কিছু করার পরে লাস্ট যেটা তুমি করবে সেটা হচ্ছে রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন করবে হচ্ছে এই যে দুটো আঙ্গুল নিয়ে একদম এই যে 2 আইব্রোজের মাঝখানে, বিটুইন 2 আইব্রোজের মাঝখানে তুমি হালকা করে এভাবে, যেটা আমাদের আজ্ঞা চক্র বলে, সেই জায়গাটাকে তুমি আস্তে 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 চোখ বন্ধ করে ম্যাসাজ করবে। এতে তোমার কি হবে, তোমার যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ওগুলো আস্তে 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 তোমার মনে হবে যে এগুলো আস্তে আস্তে আমার থেকে চলে যাচ্ছে বা আমি এটাকে রিমুভ করতে পারছি। ভীষণ আরাম লাগে করলে পরে। তোমরা করে দেখো একবার। এই জায়গাটার মধ্যে হালকা করে তোমরা ম্যাসাজ করবে।
এই দুটো আঙুল দিয়ে করবে, আর অবশ্যই চোখটা বন্ধ রেখে করবে। তাহলে কি হবে, তোমার যে এটার সঙ্গে যে তুমি মানে এভাবে যে তুমি করছো, সেটাতে তুমি একটা ফিল করতে পারবে যে আমি আমার শরীর থেকে আমার স্ট্রেস অ্যাংজাইটি সব বের করে দিচ্ছি, এরকম একটা ফিলিংস তোমার মধ্যে আনতে হবে। তো আমি এই দু আইব্রোসের ভিতরে চোখ বন্ধ করে হালকা করে এইভাবে ম্যাসাজ করবো। তো বন্ধুরা, এইসব ফেশিয়াল এক্সারসাইজ তোমরা বাড়িতে করে দেখো, দেখবে তোমাদের মুখে কিন্তু অনেক স্কিন গ্লো করবে। আর তার সাথে সাথে তোমরা খাওয়া দাওয়াটাও ঠিক করে করো, বেশি তেলে ভাজা হাবিজাবি বেশি জাঙ্ক ফুড এগুলো থেকে একটু অ্যাভয়েড করো। এগুলো থেকে কিন্তু ভীষণভাবে মুখে পিম্পলস হয়, মুখে পেটের সমস্যা হয়, মেটাবলিজম ঠিক করে হয় না, কাজ করে না। বন্ধুরা, এরকম ফেশিয়াল এক্সারসাইজ তোমরা বাড়িতে করে দেখো, দেখবে তোমাদের স্কিন ঠিক গ্লো করবে। তার থেকেও বড়, তোমরা জাঙ্ক ফুড অ্যাভয়েড করো, তেলে ভাজা অ্যাভয়েড করো, সবসময় হেলদি ফুড খাও। হেলদি ফুড না খেলে কিন্তু আমাদের শরীরের ভিতরে টক্সিন কিন্তু বের করতে পারবে না। আর যত আমাদের শরীরের ভিতরে টক্সিন জমা হয়ে থাকে, তত কিন্তু মুখে পিম্পলস হয়, স্কিন গ্লো করে না। যেহেতু এই কথাটা মাথায় রাখবে। আর সবসময় স্ট্রেস অ্যাংজাইটি এগুলো সবসময় নিজেকে কুল ডাউন করতে শিখবে, সবসময় নিজের লাইফস্টাইলটাকে কারেকশন করবে। তাহলে দেখবে যত তুমি হ্যাপি থাকবে, ততই কিন্তু তোমার স্কিন গ্লো করবে। আর একটা কথা, ঘুমটা কিন্তু খুব বেশি জরুরি। একদম 8 ঘন্টা ঘুম কিন্তু সবার জন্য মাস্ট। ঘুমটা কিন্তু খুব জরুরি। ঘুম ঠিক করে না হলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক করে কাজ করে না। আর যখনই হজম আমাদের ঠিক করে হবে না, তখনই কিন্তু মুখে ব্রণ হবে। তো এই পর্যন্ত ভিডিওটা আজকে। তো পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আজকে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই তোমরা জানিও, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে।